হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের পরিবেশের ভৌত পরিবেশ চ্যাপ্টারের সাব চ্যাপ্টার মাটির তলার মাটি দেখা আর মাটি দিয়ে পাকা বাড়ি, এই তিনটে পার্টের কিন্তু প্রশ্নোত্তর শেয়ার করব। এর আগে কিন্তু এই তিনটে পার্ট আমি তোমাদের সাথে আলোচনা করেছি এবং বইয়ের যে ছক আছে সেইগুলোও আমি তোমাদের সাথে সলভ করিয়ে দিয়েছি। যারা সেই ক্লাসগুলো দেখোনি, এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে তোমরা সেই ক্লাসটা কিন্তু দেখে নিতে পারো। তো প্রথমেই রয়েছে মাটির তলার মাটির প্রশ্ন। উপরের মাটি গুলে দেখলে কি দেখা যাবে? অনেকটা একই রকম হবে, যা যা মাটিতে আছে তাই পরপর জমবে। নেক্সট আমাদের এখানে মাটি কিভাবে গড়ে উঠেছে? হাজার হাজার বছর ধরে নদীর পলি সঞ্চয়ের ফলে, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, এটা হবে পলি সঞ্চয়ের ফলে আমাদের এখানের মাটি গড়ে উঠেছে। পরের প্রশ্ন একটা গ্লাসের মধ্যে জল নিয়ে মাটি গুলে দিলে কি দেখা যাবে? একটা গ্লাসের মধ্যে জল নিয়ে মাটি গুললে দেখা যাবে যে সেই মাটিতে ভারী ও হালকা নানা রকম দানা মিশ্রিত জিনিস আছে। ভারীগুলো নিচে থিতিয়ে পড়বে ও হালকাগুলো ওপরে ভেসে উঠবে। নেক্সট পাইপের মুখ থেকে কি কি মাটি উঠেছিল? পাইপের মুখ থেকে 3 রকমের মাটি উঠেছিল: কাকর মাটি, বালি মাটি ও মিহি মাটি। এটা কিন্তু যারা চ্যাপ্টারের ক্লাসটা দেখেছো তারা জানবে। এখানে পাইপের মুখ থেকে বলতে যখন কল বসানোর একটা পার্ট ছিল, সেই কল বসানোর সময় যে পাইপটা থাকে সেইখানের কথা কিন্তু এখানে প্রশ্নটার মধ্যে রয়েছে। যারা আলোচনার ক্লাস দেখেছো তারা এগুলো আশা করছি বুঝতে পারছো। এরপরে রয়েছে তলার মাটি কেমন তা কখন জানা যায়? কল বসানোর সময় মাটি খুললে তলার মাটি কেমন তা জানা যায়। পরের প্রশ্ন উপরের মাটি ও তলার মাটি কি আলাদা হয়? হ্যাঁ, উপরের মাটি মিহি হয় ও যত নিচের মাটি হবে তত কাঁকর ও নুড়ি বেশি হবে। এত অবধি ক্লাসটা যারা দেখলে, তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে ক্লাসটাকে কিন্তু ঝট করে একটা লাইক করে দাও, কমেন্ট করে জানাও তোমাদের কেমন ধরনের ক্লাস দেখতে চাইছো তোমরা। বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারাও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এরপরে রয়েছে মাটি দেখা পার্টের প্রথম প্রশ্ন লেন্স কথাটি কি? লেন্স কথাটি কিন্তু ইংরেজি। এরপরে রয়েছে লেন্সকে বাংলায় কি বলে? লেন্সকে বাংলায় আতশ কাচ বলে। মাটির দলা জলে ফেললে কি হয়? মাটির দলা জলে ফেললে বুজবুজ করে বাতাস ওঠে। এরপরে রয়েছে জলে গোলা মাটি থিতানোর পর কি কি ভাসতে দেখা গেল? গুঁড়ো চায়ের মতো পাতার গুঁড়ো, ফুলের পাপড়ির টুকরো, আরশোলার পা ভাসতে দেখা গেল। তোমাদের কিন্তু এর আগের যে পার্টটা রয়েছে অর্থাৎ প্রথম অধ্যায় মানব দেহ, সেই পার্টটার কিন্তু সমস্ত যে সাব টপিকগুলো ছিল সেইগুলোর আলোচনা ছক আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবং সেই পর্বগুলোর কিন্তু বা সেই পার্টগুলোর কিন্তু প্রশ্নোত্তরের ক্লাসও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। মানব দেহ থেকেও প্রায় 80 থেকে 100টা মতো প্রশ্ন হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তাই তোমরা কিন্তু সেই ক্লাসগুলোও দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি প্লে লিস্টের লিঙ্ক দেবো, সেখানেই কিন্তু সব ক্লাস তোমরা পেয়ে যাবে। তারপরে রয়েছে মাটি দিয়ে পাকা বাড়ি। প্রথম প্রশ্ন সিমেন্ট প্রথম তৈরি হয় কবে? উত্তর সিমেন্ট প্রথম তৈরি হয় প্রায় 200 বছর আগে। নেক্সট, সিমেন্টের বেশি ব্যবহার কবে শুরু হয়? সিমেন্টের বেশি ব্যবহার শুরু হয় প্রায় 70-80 বছর আগে। পরের প্রশ্ন এদেশে সিমেন্ট তৈরি কতদিন আগে শুরু হয়? এদেশে সিমেন্ট তৈরি প্রায় 120 বছর আগে শুরু হয়। মাটির অস্বাভাবিক উপাদানের উৎস কী? মাটির অস্বাভাবিক উপাদানগুলি হলো পলিথিনের কুচি, অ্যালুমিনিয়াম কুচি, পেনের রিফিলের টুকরো, পেন্সিলের শীষ ইত্যাদি। পরের প্রশ্ন আগে মানুষ কিভাবে বাড়ির ইট গাঁথত? আগে মানুষ কাদার সঙ্গে মিহি বালি মিশিয়ে পাকা বাড়ির ইট গাঁথত। নেক্সট মাটির জৈব উপাদানগুলি কি? মাটির জৈব উপাদানগুলি হলো গোবর, মাছের কাঁটা, পচা পাতার কুচি ইত্যাদি। নেক্সট প্রশ্ন, বেলে মাটির কণাগুলো কেমন? বেলে মাটির মধ্যে থাকা বালির কণাগুলো কাদার কণার চেয়ে বড় বড়। কোন মাটি জলে গোলার পরেও থিতোয় না? দোআঁশ মাটি জলে গোলার পরেও থিতোয় না। নেক্সট, এঁটেল মাটিতে জল দিলে কেমন হয়? এঁটেল মাটিতে জল দিলে কাদার মতো হয়। পরের প্রশ্ন, দোআঁশ মাটিতে কি কি আছে? দোআঁশ মাটিতে কাদা ও বালির পরিমাণ প্রায় সমান, কিছুটা জৈব পদার্থ আর মাটির নানা অস্বাভাবিক উপাদান এতে আছে। নেক্সট দোআঁশ মাটি জলে গুললে সহজে থিতায় না কেন? দোআঁশ মাটির মধ্যে জৈব পদার্থ ও অস্বাভাবিক উপাদানগুলোর কিছুটা জলে ডোবে, আবার কিছুটা ভাসে বা আধ ডোবা হয়ে থাকে, তাই দোআঁশ মাটি জলে গুললে সহজে থিতায় না। তাহলে এই তিনটে পার্ট থেকে কিন্তু যে মোস্ট ইম্পর্টেন্ট 21টা প্রশ্ন ছিল আমি কিন্তু তোমাদের সাথে সেগুলোই শেয়ার করলাম। এর বাইরে কিন্তু এই তিনটে পার্টের আর কোনো প্রশ্ন হতে পারে না, তাই এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ো, এই পার্ট থেকে যদি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে আশা করব তোমরা সেগুলো করে আসতে পারবে। আর এই ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও আর ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ক্লাসটাকে ঝটপট একটা লাইক করে দাও, কমেন্ট করে জানাও তোমাদের ক্লাসটা কেমন লাগলো বা তোমাদের আর কেমন কী কোয়ারিজ থাকে সেটাও তোমরা জানাতে পারো। বন্ধুদের সাথে ক্লাসটা বেশি
করে শেয়ার করে দিও। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারাও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম ধরনের আরও ক্লাস দেখার জন্য। আর এই পিডিএফটা পাওয়ার জন্য তারপরে তোমাদের যেটা করতে হবে, স্ক্রিনে দেওয়া মেল আইডিতে আমাকে মেল করতে হবে। সাবজেক্টে যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে। কম্পোজ মেলে নিজেদের নামটা লিখবে। তোমরা প্রয়োজনে তোমাদের গার্জেনদের কাছ থেকে হেল্প নিতে পারো, তাহলেই কিন্তু তোমরা এই পিডিএফটা খুব ইজিলি পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।